হরে কৃষ্ণ। বৈশাখ মাসের মাহাত্ম্য কি কি? এই মাসে প্রাতঃকালীন সময়ে স্নান করলে জীবাত্মাদের কি কি শুভ ফল লাভ হয় এবং এই মাসে কি কি দান করতে হয় এবং দান করার ফলে কি পুণ্য লাভ হয়, এই প্রশ্নগুলোরই সমাধান করব আজ। স্কন্দ পুরাণে শ্রী বিষ্ণু খণ্ডে প্রথম অধ্যায়ে বৈশাখ মাসের মাহাত্ম্য সম্পর্কে বলা হয়েছে, এই মাসে দান, যজ্ঞ, ব্রত, প্রাতঃ স্নান করলে সর্বপাপ বিনষ্ট হয়। ধর্ম, যজ্ঞক্রিয়া আদিতে এই বৈশাখ মাস শ্রেষ্ঠ। কার্তিক মাস, বৈশাখ মাস এবং মাঘ মাস, এই তিনটি মাস বাকি সব মাসের মধ্যে শ্রেষ্ঠ। আবার এদের মধ্যে বৈশাখ মাস হলো প্রধান। জননী যেমন স্ব সন্তানগণের ইষ্ট প্রদান করেন, এই বৈশাখ মাসও তেমনি নিখিল প্রাণের শুভদায়ক। এবার দ্বিতীয় প্রশ্নের সমাধান করব। প্রশ্নটি ছিল যে বৈশাখ মাসে প্রাতঃ স্নান করলে জীবাত্মাদের কি কি শুভ গতি লাভ হয়। স্কন্দ পুরাণে উল্লেখ করা হয়েছে যে বৈশাখ মাসে কেউ যদি প্রাতঃ স্নান করার জন্য এক পা অগ্রসর হয়, অর্থাৎ এক পদক্ষেপ সামনের দিকে এগিয়ে যায়, তাহলে সে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে। যদি কেউ তা করতে না পারে, তবে সে যদি পুষ্প দ্বারা শ্রীহরির অর্চনা করেন, তবে সেই ব্যক্তি অখিল পাতক থেকে মুক্ত হয়ে শত পিতৃকুল সহ পরিত্রাণে সমর্থ হন। বৈশাখ মাসের এতই মাহাত্ম্য আমরা পুরাণ থেকে জানতে পারি যে অকল্পনীয় পুণ্য দান করে। নারদ মুনি অম্বরীশ মহারাজের কাছে উল্লেখ করেছিলেন যে, হে অম্বরীশ, যে ব্যক্তি বৈশাখ মাসে নিয়মিত প্রাতঃ স্নান করে, পুণ্য লাভের জন্য তুমি তার দর্শন করো। সকল তীর্থে 1 বছর বাস করলে যে পুণ্য ফল লাভ হয়, বৈশাখ মাসে প্রাতঃ স্নান করলে সেই ফল লাভ হয়। যথা নিয়মে বৈশাখ মাসে প্রাতঃ স্নান করলে পাতকের পাপ ক্ষয় হয়। স্কন্দ পুরাণে উল্লেখ করা হয়েছে, কটুবুদ্ধি জীবাত্মারাও যদি বৈশাখ মাসে প্রাতঃ স্নানের সংকল্প করে, তবে তারও শতযজ্ঞের ফল লাভ হবে, এতে কোনো সন্দেহ নেই। আরো উল্লেখ করা হয়েছে যে কোনো ধনহীন ব্যক্তি যদি পুষ্প দ্বারা শ্রীহরির অর্চনা করে, তাহলে অখিল পাতক থেকে মুক্ত হয়ে তিনি শত সংখ্যার পিতৃকুল সহ পরিত্রাণের সমর্থ হন। এবার তৃতীয় প্রশ্নটি ছিল যে বৈশাখ মাসে কি কি দান করতে হয় আর দান করলে কি পুণ্য ফল লাভ হয়। স্কন্দ পুরাণেই বৈশাখ মাসে দান সম্পর্কে বলা হয়েছে। বৈশাখ মাসে তিল, ঘি শ্রীহরির প্রীতিবিধানের জন্য দান করলে কোটি জন্ম অর্জিত পাপ ক্ষয় হয়। একজন শুদ্ধ সাত্ত্বিক ব্রাহ্মণ ও বৈষ্ণব জনকে তিল, জল, স্বর্ণ, অন্ন, বস্ত্র, পাদুকা, ছত্র ইত্যাদি নিজের সামর্থ্য অনুযায়ী দান করতে হয়। বরাহ পৃথিবী সংবাদ পদ্মপুরাণে উল্লেখ করা হয়েছে, যারা বৈশাখ মাসে মধুর দ্রব্য, জবান্ন, তিল, রবিপত্র, ছত্র, বস্ত্র ও পাদুকা শুদ্ধ সাত্ত্বিক ব্রাহ্মণ ও বৈষ্ণব জনকে দান করে, তার এত পুণ্য সঞ্চিত হয় যা কোটি বর্ষেও গণনা করে শেষ করা যায় না। বৈশাখ মাসে শালগ্রাম শিলা এবং তুলসী পূজার কি কি মাহাত্ম্য রয়েছে। পদ্মপুরাণেই উল্লেখ করা হয়েছে যে, যে ব্যক্তি নিয়মিত তুলসী দ্বারা শ্রীহরির অর্চনা করেন, তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। আর যিনি নিয়মিত শালগ্রাম শিলা পূজা করেন এবং চরণামৃত গ্রহণ করেন, তিনি মহাপবিত্র হন এবং পরবর্তীকালে তিনি ভগবানের ধামে গমন করেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।